আসসালামু আলাইকুম। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলে আপনাদের জানাচ্ছি সবাইকে স্বাগতম। চলে এসেছি ফের ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ রেলপথের কাজের সর্বশেষ আপডেট নিয়ে। ভিউয়ার্স, আমরা এখন তেজগাঁও রেলওয়ে স্টেশন অতিক্রম করছি। তেজগাঁও রেল স্টেশনের পর থেকে আমরা দেখতে পাচ্ছি নাখালপাড়া এলাকায় ডুয়েল গেজ রেলপথ নির্মাণের জন্য এখানকার পুরনো যে মাটি রয়েছে সেটিকে সরানো হয়েছে। তারপর নতুন করে বালি ভরাট করার কাজ চলমান রয়েছে ঠিক এই অংশে। ভিউয়ার্স, একটা রেলপথ তৈরি করতে সর্বপ্রথম দেখা হয় সেই রেলপথের নিচে মাটি কীরকম। মাটি যদি খারাপ হয় তাহলে সেই মাটিকে পরিবর্তন করে নতুন মাটি দ্বারা পরিপূর্ণ করে দিতে হয়, কারণ ট্রেন যখন চলাচল করে তখন নিচের মাটি যদি দুর্বল হয় তখন রেলপথ ধীরে ধীরে ডেবে যায়, আর ডেবে গেলে রেলপথ আঁকাবাঁকা হয়ে যায়। এর ফলে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঝুঁকি থাকে। তাই একটি রেলপথ তৈরির আগে এমব্যাঙ্কমেন্ট সঠিকভাবে তৈরি করতে হয়, তারপর রেলপথ বসানো হয়। ভিউয়ার্স, পূর্বের কয়েকটি আপডেটে আমি আপনাদের ঠিক এই অংশের আপডেট প্রদান করেছিলাম। তখন ভিউয়ার্স দেখিয়েছিলাম এখানে চলছিল এমব্যাঙ্কমেন্ট তৈরি করার কাজ। আজকে ভিউয়ার্স দেখতে পাচ্ছি এখানে এমব্যাঙ্কমেন্টের কাজ সম্পন্ন করে রাখা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন অলরেডি একটি ডুয়েল গেজ রেলপথ বসানোর কাজ সম্পন্ন করা হয়েছে। ভিউয়ার্স, এখানে শুধু ডুয়েল গেজ রেলপথ বসানোর কাজ এখনও পুরোপুরিভাবে সম্পন্ন করা হয়নি। আপাতত ডুয়েল গেজ রেলপথটি দৃশ্যমান হলেও এখানেও অনেক আনুষঙ্গিক কাজ বাকি রয়েছে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি প্রতিটি রেলগেটের উপরে যে ডুয়েল গেজ রেলপথ স্থাপনের কাজ সেটি এখনও ধরা হয়নি। তাছাড়া অন্যান্য জায়গার যে রেলপথ বসানো সেইটি সম্পন্ন হয়েছে, আর সেই সকল রেলপথগুলোর কাজ পুরোপুরি সম্পন্ন করেই বিভিন্ন রেল ক্রসিংয়ের উপরে রেলপথ বসানোর কাজ শুরু করা হবে। আমরা মহাখালীর এই অংশটুকু এলাকায় দেখতে পাচ্ছি যেখানে খাল রয়েছে সেখানে নতুন করে কংক্রিটের কালভার্ট তৈরি করা হচ্ছে, আর যে সকল অংশে খাল বা রেল ক্রসিং নেই সেখানে ডুয়েল গেজ রেলপথ বসানোর কাজ সম্পন্ন করা হয়ে গিয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখানে বেশ কিছু অংশে দেখতে পাচ্ছি ডুয়েল গেজ রেলপথের যে স্থাপন করার কাজ সেটি সম্পন্ন করা হয়েছে, আবার অনেক অংশে করা হয়নি। আমরা ঠিক এই অংশে দেখতে পাচ্ছি কংক্রিটের স্লিপারের সাথে রেলপাতের সংযুক্ত করা হয়েছে রেল ক্লিপের মাধ্যমে। আর আমরা এখন দুরন্ত গতিতে মহাখালী রেলগেট অতিক্রম করে যাচ্ছি। মহাখালী রেলগেটের পরেও ডুয়েল গেজ রেলপথ বসানো রয়েছে। আর ভিউয়ার্স, এখন যে আপনারা ডুয়েল গেজ রেলপথটি দেখতে পাচ্ছেন এই রেলপথটি অনেক আগেই বসানোর কাজ সম্পন্ন করা হয়েছে। আর এই রেলপথটি একেবারে বনানী রেল স্টেশন যেটি রয়েছে সেই বনানী রেল স্টেশন পর্যন্ত বসানো হয়েছিল। তবে আমার একটি জিনিস এখানে না বললেই নয়, এইখানকার যে রেলপথটি রয়েছে এই রেলপথটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারের সাথে একদম ঘেঁষে তৈরি করা হয়েছে। দেখা যাক ভবিষ্যতে যখন ট্রেন পরিচালনা করা হবে কোনো প্রকার ঝুঁকি থাকে কিনা। ব্যক্তিগতভাবে আমার থেকে সেরকম একটু ঝুঁকি মনে হচ্ছে। রেলপথ যেভাবে তৈরি করা হয়েছে ট্রেন পরিচালনা করা যাবে ঠিকই, তবে অনেক সময় দেখা যায় যে গেটের বা দরজায় অনেকে ঝুলে ট্রেনে ভ্রমণ করে ভিড় থাকা সাপেক্ষে, তখন দেখা যায় যে ধাক্কা খাওয়ার একটি ঝুঁকি থেকেই যায়। তো তার থেকেই বলা। ভিউয়ার্স, আমরা এখন যে পাশে রয়েছি এইখানকার ডুয়েল গেজ রেলপথের থেকে পিলারের দূরত্ব বেশ ভালোই রয়েছে। আর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে যে 4টি ডুয়েল গেজ রেলপথ হবে, 4টি ডুয়েল গেজ রেলপথই সমন্বয় করে তৈরি করা হলে আশা করা যায় কোনো প্রকার ঝুঁকি থাকবে না। আর অল্প সময়ে আমরা বনানী রেল স্টেশন থ্রুপাস করে যাব। আর আমরা দেখতে পাচ্ছি প্রতিটি রেলগেটেই এখনও রেলপথ বসানো হয়নি, আশা করা যায় খুব শীঘ্রই বসানো হবে। ভিউয়ার্স, ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ রেলপথে এখন বেশ দুরন্ত গতিতে কাজ এগিয়ে চলছে। তার সবচেয়ে বড় কারণ বর্তমানে সেকশন জট মারাত্মক আকার ধারণ করেছে, তাই 4টি ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজ অনেক জরুরি হয়ে পড়েছে। ভিউয়ার্স, আমরা এখন বনানী রেলওয়ে স্টেশন থ্রুপাস করে যাচ্ছি। আর পাশে যে প্ল্যাটফর্মটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বনানী রেল স্টেশনের 2 নং প্ল্যাটফর্ম। এক সময় বনানী রেল স্টেশনে কোনো প্রকার প্ল্যাটফর্ম ছিল না, এমনিতেই ট্রেন যাত্রা বিরতি করত, যার ফলে ট্রেনে যাত্রীদের উঠতে অনেক কষ্ট পোহাতে হতো বা এখনও সেটি পোহাতে হয়। বর্তমানে বনানী রেল স্টেশনে 2টি ট্রেনের যাত্রা বিরতি রয়েছে, একটি হচ্ছে তুরাগ কমিউটার, আরেকটি হচ্ছে জয়দেবপুর কমিউটার। এই 2টি ট্রেনই বনানী রেল স্টেশনে যাত্রা বিরতি প্রদান করে। ভিউয়ার্স, আমরা এখন বনানী এরিয়া অতিক্রম করছি। সামনে আপনারা দেখতে পাচ্ছেন নতুন ডুয়েল গেজ রেলপথ, আর তার ঠিক পাশে হচ্ছে বনানী সেনানিবাস।
যেটা আমরাকে ঢাকা সেনানিবাস বলেও জানি। আর সামনে রয়েছে সেনানিবাসে প্রবেশের রেলগেট, সেটিরও কাজ এখনও শুরু করা হয়নি, কিন্তু এখানে ডুয়েল গেজ রেলপথ বসানো হয়েছে। তবে এই অংশে এখনও ব্যালাস্ট ফেলা, রেলপাথের সাথে কংক্রিট স্লিপারের যে ক্লিপ বসানো সকল কিছু বাকি রয়েছে। তো সকল কাজ সম্পন্ন করার পরই ট্রেন চলাচলের জন্য এই রেলপথটি উন্মুক্ত করে দেওয়া হবে। আর আমাদের ট্রেনটি দুরন্ত গতিতে ছুটে চলছে তেজগাঁও ঢাকা ক্যান্টনমেন্ট সেকশন দিয়ে। অল্প সময়ে আমরা ঢাকা ক্যান্টনমেন্ট রেল স্টেশন প্রবেশ করব। আর সামনের দিকে একটি রেলগেট রয়েছে, যে রেলগেটের উপরে যে রেল ক্রসিংয়ের রেলপথ রয়েছে সেই রেলপথটি রেলপাতগুলো পরিবর্তন করা হয়েছে। আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন উক্ত রেলগেটের নাম কি। এই হচ্ছে সেই রেলগেট, আপনারা দেখতে পাচ্ছেন ভেকু বা এক্সকেভেটর, এইগুলোর সাহায্যে এই রেলপথের বা রেল ক্রসিংয়ের রেলপাত এবং স্লিপারগুলো পরিবর্তন করা হয়েছে। আমরা এখন একটি ওভারপাস অতিক্রম করলাম। সামনেই হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট রেল স্টেশন। আর এখানেও দেখতে পাচ্ছেন ডুয়েল গেজ রেলপথ রয়েছে, যে রেলপথগুলো ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ রেলপথের আওতায় তৈরি করা হয়েছে। আমাদের ট্রেনের ঠিক অপোজিট সাইডেও এইরকম ডুয়েল গেজ রেলপথ রয়েছে। আর এই অংশে ভবিষ্যতে আরও অনেকগুলো ক্রসিং নির্মাণ করা হবে, যে পয়েন্টের মাধ্যমে ট্রেনগুলো এক রেলপথ থেকে অন্য রেলপথের দিকে অগ্রসর হবে। আর আমরা এখন অগ্রসর হচ্ছি ঢাকা ক্যান্টনমেন্ট রেল স্টেশনের দিকে। জি হ্যাঁ ভিউয়ার্স, আমরা অলরেডি ঢাকা ক্যান্টনমেন্ট রেল স্টেশন প্রবেশ করছি। এই হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট রেল স্টেশনের 1 নং প্ল্যাটফর্মে যাওয়ার রাস্তা অথবা রেলপথ। আর ঢাকা ক্যান্টনমেন্টের 1 নং প্ল্যাটফর্ম এবং 1 নং রেলপথ উভয়ই কিন্তু পরিবর্তন এবং মডিফাই করা হয়েছে। আপনারা মাঝে যে খালি অংশ দেখতে পাচ্ছেন এই অংশে ছিল 1 নং প্ল্যাটফর্মে 1 নং রেলপথ, আর যেখানে নতুন রেলপথটি রয়েছে সেখানে ছিল প্ল্যাটফর্ম। বর্তমানে আগের পুরনো প্ল্যাটফর্মটি অর্ধেক ভেঙে তারপর প্ল্যাটফর্মটির প্রস্থতা কমিয়ে নতুন করে ডুয়েল গেজ রেলপথ বসানো হয়েছে। আর মাঝে আরেকটি ডুয়েল গেজ রেলপথ বসানো হবে। ঢাকা ক্যান্টনমেন্ট রেল স্টেশনের 2 এবং 3 নং প্ল্যাটফর্ম ভাঙা হবে, তার উপর দিয়ে হবে ডুয়েল গেজ রেলপথ। তারপরে একেবারে শেষের দিকে নতুন প্ল্যাটফর্ম করার কথা রয়েছে। ভিউয়ার্স, আমরা এখন ঢাকা ক্যান্টনমেন্ট রেল স্টেশন অতিক্রম করে আরও সামনের দিকে চলে এসেছি। সামনেই হচ্ছে খিলক্ষেত এরিয়া। আর এখানে দেখতে পাচ্ছেন 4টি ডুয়েল গেজ রেলপথ রয়েছে। বর্তমানে ভিউয়ার্স 2টি ডুয়েল গেজ রেলপথ দিয়ে ঢাকা টঙ্গী ট্রেনগুলো আপ ডাউন করছে। ভবিষ্যতে এই 4টি ডুয়েল গেজ রেলপথ দিয়ে আপ ডাউন করতে পারবে, মানে এক কথায় আপে 2টি ট্রেন, ডাউনে 2টি ট্রেন একসাথে আপ ডাউন সম্ভব হবে। বর্তমানে কমলাপুর থেকে প্রতি 15 মিনিট পর পর একটি ট্রেন আপ এবং একটি ট্রেন ডাউনে চলাচল করতে পারে, যা ভবিষ্যতে যখন 4টি ডুয়েল গেজ রেলপথ চালু হবে তখন অ্যাভারেজে 5 মিনিট পর পর ট্রেন কমলাপুর আউট এবং ইন হতে পারবে। এতে করে ট্রেনের সংখ্যা আরও বৃদ্ধি করা যাবে। তারপর লোকাল কমিউটার ট্রেনও বৃদ্ধি করা যাবে, কারণ বর্তমান ঢাকা শহরে যানজট নিরসনের জন্য ট্রেনের বিকল্প তেমন কিছু দেখা যাচ্ছে না। ট্রেন যেরকম সময় সাশ্রয় করে সেরকম ভাড়াও সাশ্রয় করে, তাই অন্যান্য যানবাহন থেকে যাত্রীরা ট্রেনকে সবচেয়ে বেশি পছন্দ এবং নিরাপদ মনে করে। তাই রেল কর্তৃপক্ষের কাছে অনুরোধ থাকবে, ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজ সম্পন্ন হলে ঢাকা জয়দেবপুর ঢাকা রুটে কয়েক জোড়া ব্রডগেজ লোকাল ট্রেন পরিচালনা করতে হবে। এতে করে ঢাকার সড়ক পথের যানজট অনেকটা নিরসন হবে এবং অল্প টাকায় নিম্ন শ্রেণীর লোকজন ট্রেনে করে তাদের গন্তব্যে যেতে পারবে। আশা করি রেল কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে দেখবে। ভিউয়ার্স, আমরা ঢাকা বিমানবন্দর রেল স্টেশনের একেবারে কাছাকাছি চলে এসেছি। আপনাদের যদি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ঢাকা বিমানবন্দর রেল স্টেশন পর্যন্ত কাজের অগ্রগতি বলি, এই সেকশনে 90% রেলপথ বসানোর কাজ সম্পন্ন আলহামদুলিল্লাহ। 10% কিছু আনুষাঙ্গিক কাজ রয়েছে এবং কিছু অংশে যেখানে পয়েন্টগুলো নির্মাণ করা হচ্ছে সেইখানে ডুয়েল গেজ রেলপথ বাকি রয়েছে। তাছাড়া এমনিতে অ্যাজ ইউজুয়াল যে সকল রেলপথগুলো বসানোর কথা, যেগুলো মেজর কাজ ছিল, সকল কাজ অলরেডি সম্পন্ন। আশা করা যায় আমরা এই বছর ঢাকা ক্যান্টনমেন্ট রেল স্টেশন থেকে ঢাকা বিমানবন্দর পর্যন্ত নতুন ডুয়েল গেজ রেলপথ দিয়ে ট্রেন চলাচল করতে পারবো। কারণ নতুন সেই 2টি ডুয়েল গেজ রেলপথ সচল করা হলে বর্তমান যে 2টি ডুয়েল গেজ সচল রয়েছে সেইগুলোকে তুলে নতুন করে তৈরি করা হবে।
আর আমরা এখন অল্প সময়ে কাওলা রেলগেট অতিক্রম করে যাব। বর্তমানে আমার দেখা এই একটি রেলগেট, যে রেলগেটে অলরেডি নতুন ডুয়েল গেজ রেল প্রতিস্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। সামনে যে কোচটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নরসিংদী কমিউটার ট্রেনের কোচ। এই কোচটি কিছুদিন আগে বাজেভাবে লাইনচ্যুত হয়েছে। সেই লাইনচ্যুত ট্রেনকে উদ্ধার করার জন্য উদ্ধারকারী ট্রেন ঢাকার গ্যান্ডারিয়া থেকে ঠিক এই পর্যন্ত এসেছিল উদ্ধার করতে। তখন আমি নতুন আরেকটি ভিডিও তৈরি করতাম কিভাবে ট্রাকশন মোটর চেঞ্জ করা হয়। সেই উদ্দেশ্যে উদ্ধারকারী ট্রেন ঢাকা কমলাপুর থেকে গ্যান্ডারিয়া এসেছিল 66 সিরিজের ট্রাকশন মোটর চেঞ্জ করতে। সেই ভিডিওটি আর তৈরি করা সম্ভব হয়নি, কারণ সেই কাজটি রাতে করা হয়েছে। আর সামনে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে ট্রাকগুলো, এগুলো রেলপথের উপর চলাচল উপযোগী করা, এগুলোকে মডিফাই করে তৈরি করা হয়েছে। সামনে আরেকটি ট্রাক রয়েছে। দুই রকম ট্রাক, দুইটির কাজ আলাদা। একটির মাধ্যমে পাথর বা ব্যালাস্ট বহন করা হয়, আর এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাওয়ার সাপ্লায়ার ট্রাক, যার মাধ্যমে যেখানে রেলপথে ওয়েল্ডিং করা বাকি সেখানে ওয়েল্ডিং করার জন্য এই মেশিনটি সহযোগিতা নেওয়া হয়ে থাকে। শীঘ্রই ভিউয়ার্স নতুন নতুন ভিডিও আসবে ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ রেলপথ নিয়ে। তাছাড়াও নারায়ণগঞ্জ রেলপথেরও আপডেট পাবেন। অন্যরকম আরও কিছু শিক্ষণীয় ভিডিও আসছে। সব কিছু পেতে অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। আর দেখতে দেখতে আমরা ঢাকা বিমানবন্দর রেল স্টেশন প্রবেশ করছি। এখানে মোট 5টি ডুয়েল গেজ রেলপথ রয়েছে, যা ভবিষ্যতে সংখ্যা আরও বৃদ্ধি পাবে। তাছাড়াও বিমানবন্দর রেল স্টেশনের প্ল্যাটফর্ম বৃদ্ধি করা হবে। সে সকল ভিডিও নিয়ে আসবো কোনো একদিন। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।